নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে 9 জুলাই 2024 মার্কেট ক্লোজ হয়ে গেছে। আমি আজকে আপনাদের সামনে এই সুবেন ফার্মাসিউটিক্যালের চার্টটা খুলেছি, যেটা আমি এক সপ্তাহ আগে কিছুদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম। তো আজকে এটা কেন খুললাম বন্ধুরা, একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো বলে এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে কোনো কল বা টিপস বা স্টক কেনা বা বেচা কোনো রেকমেন্ড করি না। আমি যেইটা ট্রেড করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি আমার ভিডিওর মাধ্যমে, যাতে আপনারাও সেখান থেকে কিছু শিখতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই স্টকটাকে ট্রেড করার পেছনে আমার যে লজিক ছিল সেটা হচ্ছে এর অল টাইম হাই ব্রেকআউট, ঠিক আছে? তো আমি যদি এর উইকলি টাইম ফ্রেমটা আপনাদের সাথে দেখাই, তাহলে আপনি ভালো মতন বুঝতে পারবেন আমি কী কথা বলছি। আমি এর উইকলি টাইম ফ্রেমটা দিলাম। এবার আপনি দেখতে পারছেন যে এখানে এই স্টকটা 400 মোটামুটি এখানে স্টকটা 768 টাকা হাই লাগিয়েছিল পার্টিকুলার এই জায়গাটায়। মোটামুটি 768 টাকা মতো হাই লাগিয়েছিল। তারপরে বেশ কিছু দিন পর এই স্টকটা তার হাইকে ব্রেকআউট করে। ওকে, তো এখানেই ছিল মোটামুটি আমার, এই কারণে আমি স্টকটাকে বেচেছিলাম। এবার আমি যদি এটাকে ওয়ান ডে টাইম ফ্রেমে আপনাদের সাথে দেখাই, তো 812 টাকা 50 পয়সা যখন স্টকটা ছিল তখন আমি আমার ভিডিওটা বানিয়েছিলাম। আমি বলেছিলাম যে স্টকে আমি এন্ট্রি নেব। আপনাদের বলেছিলাম যে স্টকটা হয়তো উপরে চলে যেতে পারে অথবা কিছুদিন কনসলিডেশন করতে পারে। তো এবার হচ্ছে কী ব্যাপারটা, আপনি দেখুন আজকের বিষয়টা কি, আমি যেই কারণে ভিডিওটা বানাচ্ছি। প্রথমে আপনারা এই স্টকটাকে আমি একটু চার্টটাকে একটু বড় করে নিই। আপনি এখানে দেখুন স্টকটার একটা, যে কোনো স্টক না তার এর কিছু হিস্ট্রি থাকে। যেমন আপনাদের সামনে আমি যদি এটাকে দেখাই, এই স্টকটা একটা র্যালি করে, তারপরে 3-4 দিন ধরে এটা একটু একটা ডাউন ট্রেন্ডে থাকে, আবার সুন্দর একটা র্যালি দেখায়। সেম প্যাটার্ন এখানে আপনি দেখতে পাচ্ছেন 4 দিনের কনসলিডেশন বা একটুখানি ডাউন সাইডে আবার এই স্টকটা একটা র্যালি দেখাতে পারে, এটা আমার মনে হচ্ছে। ওকে, এখানে আমি যখন এন্ট্রি নিয়েছিলাম তখন হচ্ছে এখানে দেখুন আপনি RSIটা দেখুন একটা ওভারবট জোনে চলে গেছিলো। এটা একটা কিন্তু কনসার্নের বিষয় ছিল, ঠিক আছে? প্রাইস দেখুন আবার যখন একটুখানি পুল ব্যাক দিয়েছে, প্রাইস মানে RSI ওভারবট জোন থেকে একটু নিচে এসেছে, এখন ওভারবট জোন থেকে নিচে নেমে এসেছে। এখন আবার এখানে একটা ভালো আমি র্যালি আমি আশা করছি। তো এটাই ছিল আমার যে ট্রেডিং প্ল্যানটা। আমি এখন এখান থেকে এক্সিট করিনি, হোল্ড করেছি আমার পজিশন। তো এখান থেকে আরও একটা ভালো এখান থেকে র্যালি আমি আশা করছি কালকে কিংবা তার এই সপ্তাহটা একটা ভালো র্যালি এই স্টকটা দিতে পারে। তো এটাই ছিল আমাদের অ্যানালাইসিস ভিডিও। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও বন্ধুদের সাথে শেয়ার করতে কখনোই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।